নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রূপালী ইংলিশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো খসলা ভাজা। চলুন উপকরণগুলো কি কি নিয়েছি দেখে নিন। খসলা ভাজার জন্য উপকরণগুলো নিয়েছি খসলা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, জল আর কাঁচা লঙ্কা। এবারে এই খসলাগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমি গ্রাইন্ডার মেশিনে। চলুন, খসলাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, এতে অনেক বালি থাকে তার জন্য। চলুন এবার এগুলো ধুয়ে নিই। খসলাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে এটা পিষে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। প্রথমে দিলাম খসলা, এরপর দিলাম কাঁচা লঙ্কা। এবার এটা ভালোভাবে মিক্সিতে পিষে নেব। খসলাটাকে ভালোভাবে বেটে নিয়েছি, বেশি মিহি করিনি। এতে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার এটা ভালোভাবে মেখে নেব। যেহেতু আগে নুন দিইনি বাটার সময়, এই জন্য এখন দিয়ে দিলাম। এবারে এটা মেখে নিয়েছি, গ্যাস অন করে নিয়েছি। এবার এটা তোয়া বসিয়ে দিলাম। এতে এবার দিয়ে দেব সর্ষের তেল। একটু ভালোভাবে এদিক ওদিক ঘুরিয়ে নেব তেলটা। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে মেখে রাখা খসলা এর মধ্যে ছোট ছোট আকার করে দিয়ে দেব। সব একইভাবেই দিয়ে দেব। এবারে উল্টো পাশ ঘুরিয়ে নেব। কিছুক্ষণ এমনি রেখে দিলেই হয়ে যাবে খসলা ভাজা। এবারে খসলা ভাজাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নেব। একইভাবেই বাকিগুলো বানিয়ে নেব। আমি তো খসলা সব ভেজে নিয়েছি। এই যে খসলা ভাজা, আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানান। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।